بسم الله الرحمن الرحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تنصروا الله ينصركم وقال رسول الله صلى الله عليه وسلم كان الله في عون عبده ما كان العبد في عون أخيه أو كما قال عليه الصلاة والسلام। হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআন শরীফের এক আয়াতের সামান্য অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। এর সরাসরি ট্রান্সলেশন হইল, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। প্রশ্ন হইল, আমরা তো সাহায্যের মুখাপেক্ষী, আমাদের সাহায্যের দরকার। আল্লাহ তো সাহায্যের মুখাপেক্ষী না, আল্লাহকে আমরা কি সাহায্য করব? এই প্রশ্নের জবাবে আয়াতের তাফসীরে লেখা আছে, এখানে আল্লাহকে সাহায্য করো বলতে আল্লাহ বুঝাইছেন আল্লাহর দ্বীনকে সাহায্য করো। আল্লাহর দ্বীনকে সাহায্য করলেই আল্লাহকে সাহায্য করা হবে। এখন বোঝা দরকার হলে আল্লাহর দ্বীন কোনটা, আল্লাহর দ্বীন বলতে কি বোঝায়। তাফসীরের কিতাবে লেখা আছে, দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। দ্বীন এমন একটা শব্দ আরবি ভাষায় যা একটি মাত্র অর্থে ব্যবহার হয় না, বিভিন্ন অর্থে ব্যবহার হয়। দ্বীন শব্দটাকে আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন। এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। কিয়ামতের দিন, যেদিন সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে, সেই দিনের মালিক হবেন, নিরঙ্কুশ মালিক হবেন একমাত্র আল্লাহ। তাহলে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দ্বীন শব্দের অর্থ কর্মফল। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন। এখানে দ্বীন শব্দটাকে কর্মফল অর্থে নয়, ধর্ম অর্থে ব্যবহার করেছেন। ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। কোনো অমুসলমানকে গায়ের জোরে মুসলমান বানানো যাবে না, বানাইলেও তার মুসলমানই আল্লাহর কাছে কবুল হবে না। স্বেচ্ছায় সজ্ঞানে যদি কেউ মুসলমান হয়, তার মুসলমানির দাম আছে আল্লাহর কাছে। জুরে যদি কাউকে মুসলমান বানানো হয়, এই মুসলমানই আল্লাহর কাছে কবুল হবে না। কাজী আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, কাউকে গায়ের জোরে মুসলমান বানানো যাবে না। এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরায়ে শূরা এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন। এর অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদা বিশ্বাসের উপর অটল থাকো। এখানে দ্বীন শব্দটাকে ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস, সহি আকীদা বোঝানো হয়েছে। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে দ্বীন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন।
সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরায়ে শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। ইসলামের সহি আকীদার দুইটা স্তর আছে। এক স্তরের সহি আকীদা এমন, যা অন্তরে না থাকলে মানুষ মুসলমান হতে পারে না। কোন মুসলমানের অন্তর থেকে যদি এর কোনো আকীদা দূর হয়ে যায়, তখন সেই মুসলমান আর মুসলমান থাকে না। ইসলামের এক পর্যায়ের সহি আকীদা। আরেক পর্যায়ের সহি আকীদা এমন আছে যেগুলি কোনো মুসলমানের অন্তরে না থাকলে সে কোন রকমে মুসলমান থাকে, কিন্তু সে নির্বেজাল মুসলমান থাকে না, তার মুসলমানের মধ্যে বেজাল মিশ্রিত হয়ে যায়। তাহলে ইসলামের সহি আকীদা দুই প্রকার। একটা হলো মুসলমান হওয়ার জন্য ইসলামী আকীদা, আর একটা হলো নির্বেজাল মুসলমান হওয়ার জন্য সহি আকীদা। মুসলমান হওয়ার জন্য সহি আকীদা সর্বমোট 6টা। এগুলি আমাদের জানা এবং জীবন ভর মনে রাখা দরকার। যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষের মুসলমান হওয়ার জন্য 6টা আকীদা আছে, এগুলি অন্তরে থাকতে হবে। এই 6 আকীদার বিবরণ হাদিসে জিবরিল নামে একটা প্রসিদ্ধ হাদিস আছে, সেই হাদিসে উল্লেখ আছে। সব মুসলমান যেহেতু হাদিস কোরআন পড়ে না, এই জন্য সমস্ত মুসলমানে এই সহি আকীদা শিখার জন্য একটা কলেমার মধ্যে 6টা আকীদার কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। কলেমাটার নাম ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মোটামুটি মর্মার্থ হলো, আমি আল্লাহ বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদীর বা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম, আমি পরকাল বিশ্বাস করলাম। এই 6টা: আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদীর বিশ্বাস, পরকাল বিশ্বাস। এই 6টা আকীদা ইসলামের এমন সহি আকীদা, যার কোনো একটা কোনো মানুষের অন্তরে না থাকলে সে আর মুসলমান থাকে না। এই 6 বিষয়ের আকীদা বিশ্বাস যার অন্তরে থাকে, সে মুসলমান বলে গণ্য হয়। আরেক প্রকারের সহি আকীদা আছে, এইগুলি অন্তরে না থাকলেও কোনো রকমে মুসলমান থাকে, কিন্তু সেই মুসলমান নির্বেজাল মুসলমান থাকে না, তার মুসলমানিতে বেজাল মিশ্রিত হয়ে যায়। যেমন সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, এটা ইসলামের একটা সহি আকীদা। কেউ যদি নবী রাসূলগণকে গুনাহগার মনে করে, তাহলে সে মুসলমান, কিন্তু নির্বেজাল মুসলমান নয়, সে বেজাল মুসলমান। সমস্ত নবী রাসূলগণ দাফন করার পরে আল্লাহ তাদেরকে রওজা শরীফের ভিতরে জীবিত করে দেন, কিয়ামত পর্যন্ত তারা রওজা শরীফের ভিতরে জীবিত থাকেন। কেউ যদি মনে করে রওজা শরীফের ভিতরে নবী জীবিত নন, তাহলে সে কোন রকমে মুসলমান থাকে, কিন্তু নির্বেজাল মুসলমান নয়, তার মুসলমানিতে বেজাল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ আপন আপন কবর শরীফের ভিতরে জীবিত থাকেন। রাসূল বলেছেন জীবিত থাকেন। আমরা যদি বলি মনে করি মৃত আছেন, তাহলে সহি আকীদা পোষণ করলাম না গলত আকীদা পোষণ করলাম? গলত আকীদা পোষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি কুবুরিহিম, নবীগণ যার যার রওজা শরীফের ভিতরে থাকেন। আমরা যদি বলি বের হয়ে আসেন, আমাদের অনুষ্ঠানে নবী
রওজা শরীফ থেকে বের হয়ে আমাদের অনুষ্ঠানে হাজির হয়েছেন। নবী বলেন ভিতরে থাকেন, আমি বলি বের হয়ে আসেন। নবীর কথা মতো আকীদা পোষণ করলাম না বিপরীত? আমি কোন রকমে মুসলমান থাকলেও আমার মুসলমানিতে বেজাল মিশ্রিত হয়ে গেছে। যাদের ছয় আকীদা, ছয় কথার বিশ্বাস অন্তরে আছে এবং যাদের বিশ্বাসে কোনো বেজাল মিশ্রিত হয়নি, নির্বেজাল মুসলমান, এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কথায় কথায় এই বিষয়টা একটু লম্বা হয়ে গেল। আমি বলতে চাইছিলাম যে দিন শব্দটাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন অর্থ আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের সহি আকীদা। এই সহি আকীদাটা বোঝাবার জন্য কথাটা একটু লম্বা হইল। সহি আকীদা দুই পর্যায়ের। একরকম সহি আকীদা না থাকলে মুসলমান থাকে না, আরেক দল সহি আকীদা না থাকলে মুসলমান নির্বেজাল থাকে না। তো সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। সূরা মায়েদা এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন শব্দের অর্থ কর্মফলও নয়, এখানে দিন শব্দের অর্থ ধর্মও নয়, এখানে দিন শব্দের অর্থ সহি আকীদাও নয়, এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান। আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। উদাহরণগুলি বুঝি থাকলে একটু দয়া করে বলবেন কি দিন শব্দটাকে আল্লাহ কোরআনে সবসময় একই অর্থে ব্যবহার করেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে? বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে। সর্বশেষে যে আয়াত আমি উল্লেখ করেছি সেখানে দিন শব্দটাকে ইসলামের বিধিবিধান অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। কাজেই ইসলাম ধর্মে যত বিধিবিধান আছে সবগুলিকেই দিন বলা যায়। দিন, নামাজের বিধিবিধান ইসলামে আছে, রোজার বিধিবিধান ইসলামে আছে, হজের বিধিবিধান ইসলামে আছে, যাকাতের বিধিবিধান ইসলামে আছে, আল্লাহর হক আদায়ের বিধিবিধান ইসলামে আছে, বন্দার হক আদায়ের বিধিবিধান ইসলামে আছে। সমস্ত বিধিবিধানকেও কোরআনের ভাষায় আমাদের দিন বলা হয়। আর এই সমস্ত বিধিবিধানের মূল জিনিস দুইটা, একটা হলো আল্লাহর হক আদায় করো আর একটা হলো বন্দার হক আদায় করো। আমাদের উপর আল্লাহর কিছু হক আছে, এগুলি আদায় করতে হবে, এটা আমাদের দিন, এটা আমাদের ইসলামের বিধিবিধান। আমাদের উপর বন্দার কিছু হক আছে, এগুলি আদায় করতে হবে, এটাও আমাদের দিন, এটাও ইসলামের বিধিবিধান। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে পারো বন্দার কাছে আল্লাহর কি হক আছে আর আল্লাহর কাছে বন্দার কি হক আছে? হক শব্দটাও কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার হয়। এখানে হক শব্দের অর্থ প্রাপ্য, পাওনা। বান্দার কাছে আল্লাহর পাওনা আছে, আল্লাহর কাছে বান্দার পাওনা আছে। রাসূল একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর কি হক আছে, পাওনা আছে, আর আল্লাহর কাছে বান্দার কি পাওনা আছে? সাহাবী বলেন, হুজুর আমি বলতে পারি না, আপনি আমাকে শিক্ষা দিন। রাসূল বললেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হইল আল্লাহর হক, বান্দা আল্লাহকে লা শরীক জানিয়া তার ইবাদত করবে। কি জানিয়া কি করবে? লা শরীক জানিয়া ইবাদত করবে। এটা বান্দার কাছে আল্লাহর হক, আল্লাহর পাওনা। আর আল্লাহর কাছে বান্দার হক হইল, বান্দার পাওনা হইল আল্লাহ বান্দাকে জান্নাত দান করবে। বান্দার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার পাওনা হইল জান্নাত। পরিষ্কার হয়ে গেল যে বান্দার উপরে আল্লাহর হক আছে। এই দ্বীনের প্রধান দুই অংশ, একটা হইল আল্লাহর পাওনা আর হইল বান্দার পাওনা। দ্বীনের একটা অংশ হইল আল্লাহর পাওনা, আমাদের কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত। এই কারণে ঠিক ঠিক মতো আল্লাহর ইবাদত করলে আমরা আল্লাহর পাওনা আদায় করলাম, দ্বীনের অর্ধেক আদায় হইল। আর রইল কার পাওনা?
বন্দার পাওনা। বন্দাদের বিভিন্ন ক্যাটাগরি আছে, সব বন্দায় আমার জন্য একরকম না। কোনো বন্দা আমার মা, কোনো বন্দা আমার বাবা, কোনো বন্দা আমার ভাই, কোনো বন্দা আমার বোন, কোনো বন্দা আমার প্রতিবেশী, কোনো বন্দা ধনী, কোনো বন্দা গরিব। সবের পাওনা একরকম নয়। গরিব বন্দাদের পাওনা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাজ্জির তাবযীরা। তোমার নিকট আত্মীয়দের হক আদায় করো, পাওনা আদায় করো। তাফসীরের কিতাবে লেখেন, আমার কাছে আমার আত্মীয়দের পাওনা কি? লেখছেন, দুইটা জিনিস তোমার কাছে তোমার সমস্ত আত্মীয়দের পাওনা আছে। এই আত্মীয় তোমার মা হোক, তোমার বাবা হোক, তোমার ভাই হোক, তোমার বোন হোক, যে কোনো রকমের আত্মীয় হোক, একজন মুসলমানের কাছে তার সমস্ত আত্মীয়দের দুইটা পাওনা আছে। একটা পাওনা হইল তার সাথে সুসম্পর্ক বজায় রাখা, সুখে দুঃখে, সুদিনে দুর্দিনে, সদা সর্বদা তার সাথে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, হাল অবস্থা, জিজ্ঞাসাবাদ। এটা হইল আমার কাছে আমার সমস্ত আত্মীয়দের একটা পাওনা। আর একটা হইল, তুমি যদি আর্থিকভাবে সচল থাকো, আর তোমার কোনো আত্মীয় অথবা তোমার কোনো প্রতিবেশী, তোমার আশপাশের কোনো লোক, সে যদি আত্মীয় নাও হয়, এমনকি সে যদি মুসলমান নাও হয়, তোমার আশেপাশে যারা বসবাস করে এরা যদি অমুসলমান হয়, বেদিন হয়, কাফিরও হয়, ইহুদি খ্রিস্টানও হয়, নাস্তিক মুরতাদ হয়, আর সে যদি অভাবগ্রস্ত বিপদগ্রস্ত হয়, তাহলে তোমার সম্পদের একাংশ দিয়ে তারে সাহায্য করো। এটা হলো আমার আত্মীয় স্বজনের পাওনা, আমার প্রতিবেশীদের পাওনা আমার কাছে। আল্লাহ যে বললেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তোমাদের নিকট আত্মীয়দের হক আদায় করো, পাওনা আদায় করো। আমার কথা বুঝে থাকলে আশা করি আপনারা বলতে পারবেন, আমার আত্মীয় স্বজনের পাওনা আছে আমার কাছে কতটা? দুইটা। একটা, তার সাথে সুসম্পর্ক বজায় রাখবো, তার সাথে সম্পর্ক ছিন্ন করব না। হ্যাঁ, তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে উল্লেখ আছে, দুই কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ। এই দুই কারণ ছাড়া বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যারা ছিন্ন করবে তারা জাহান্নামে যাবে। আত্মীয়দের সাথে আমি সম্পর্ক ছিন্ন করব না, এটা আত্মীয়দের হক আমার কাছে। কিন্তু দুই কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করলেও গুনাহ হয় না। এক নম্বর, যার সাথে সম্পর্ক রাখলে সে আমাকে দ্বীনের পথে চলতে দেয় না, আমাকে গুনার পথে টেনে নিয়ে যায়, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আমার দ্বীন রক্ষার স্বার্থে। দুই নম্বর, আমার যে আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখলে সে আমার দুনিয়ার ক্ষতি করে, আমার দোকান দখল করে ফেলে, আমার ব্যবসা দখল করে ফেলে, আমার বাড়িঘর দখল করে ফেলে, আমার বাচ্চাদেরকে অনিষ্ট করে, এই রকম দুনিয়ার ক্ষতি করে যে আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে তার সাথে সম্পর্ক ছিন্ন করলে গুনাহ নাই। আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন কত কারণে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করা যায়। দুই কারণে, একটা দ্বীনের ক্ষতি করলে আর একটা দুনিয়ার ক্ষতি করলে। আমার যে আত্মীয় আমার দ্বীনেরও ক্ষতি করে না, আমার দুনিয়ারও ক্ষতি করে না, সেই আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে নামাজ রোজা ইবাদত বন্দেগী করা সত্ত্বেও জাহান্নামে যেতে হবে। এই কারণে আল্লাহ যে বলেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তোমার নিকটাত্মীয়ের হক আদায় করো। এই দুইটা পদ্ধতি হইল হক আদায় করা। একটা হইল আমি তার সাথে সুসম্পর্ক বজায় রাখবো, আরেকটা হইল আমাকে যদি আল্লাহ সচল বানাইয়া থাকেন, এই সচলের ব্যাখ্যা হইল আমার আয়ের দ্বারা আমার সংসার চলে, এরপরে আরো কিছু অতিরিক্ত থাকে, যে সচল। যার আয়ের দ্বারা তার সংসার চলে না, সে আর্থিকভাবে সচল নয়, সে অচল। যার আয়ের দ্বারা সংসার চলে এবং সংসার চালানোর পরে ইনকামের কিছু অংশ বাঁচে, আমার কথা বুঝে থাকলে বলুন তো, সে সচল অচল না সচল? তুমি যদি আর্থিকভাবে সচল হয়ে থাকো, আর তোমার আত্মীয় স্বজন যদি আর্থিকভাবে অচল হয়, এমনকি তোমার প্রতিবেশী কোনো লোক যদি আর্থিকভাবে অচল হয়,
তাহলে তোমার অতিরিক্ত সম্পদের এক অংশ দিয়া তাদেরকে সাহায্য করো, এইটাও আত্মীয়র হক, এইটাও প্রতিবেশীর হক। তাই আল্লাহ বলেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়ালা তুবাযজির তাবযীরা। আয়াতের বাকি অংশ আমার আজকের আলোচ্য বিষয় নয় এবং সেই বিষয়ে আলোচনা করার সময় সুযোগও নাই। আপাতত শুধু আমরা এতটুকু মনে রাখি যে আত্মীয় স্বজনের হক আছে, প্রতিবেশীর হক আছে, বান্দাদের হক আছে আমার উপর। তাহলে ইসলামের যত বিধিবিধান আছে সবগুলি মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত। কিছু বিধান আছে আল্লাহর হক আদায় করা সম্পর্কে, আর কিছু বিধান আছে বান্দার হক আদায় করা সম্পর্কে। বুঝতে পারলেন? ইসলামের যাবতীয় বিধিবিধানের দুই অংশ, এক অংশ হইল আল্লাহর হক আদায় করার ব্যাপারে ইসলামের বিধান, আর একটা হলো বান্দার হক আদায় করার ব্যাপারে ইসলামের বিধান। বলতে পারবেন আপনারা আল্লাহর হক কি আমার উপর? ইবাদত। আমি আল্লাহর ইবাদত করব, সেটা আল্লাহর হক আমার উপর। এই ব্যাপারে যত বিধান আছে এগুলি হলো প্রথম প্রকারের বিধান। এই জন্যই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সময় মতো কোনো কারণে কোনো নামাজ পড়তে না পারে, পরবর্তীতে যখন সুযোগ হয় তখন ওই নামাজটা যেন পড়ে নেয়। একজনে ফরজ নামাজের সময় ভুলে গেল, যখন স্মরণ হবে তখন ওই যেন পড়ে নেয়, যদিও সময় মতে পড়তে পারলো না। একজনের ফরজ নামাজের সময় ঘুম ভাঙলো না, এই কারণে ফরজ নামাজটা পড়তে পারলো, যখন ঘুম ভাঙে তখন এই যেন পড়ে নেয়। এখন আমি স্মরণ না থাকার কারণে নামাজটা পড়তে পারলাম না, পরে স্মরণ হইলে পরে নেব কেন? আমি ঘুম না ভাঙ্গার কারণে ফজরের নামাজটা একদিন পড়তে পারলাম না, ঘুম ভাঙ্গার পরে হলেও সেটা পরে নেব কেন? রাসূল বলেন, এটা তোমার কাছে আল্লাহর ফাও না, এটা হক। সময় মতে দিতে পারছো না, যখন দিতে পারো তখনই দিয়ে দাও। এই কথাটা যারা বুঝে না, এরা কয় সারা জীবনে যত নামাজ কাজা হয়েছে এটা ভালো লাগতো না, শুধু নগদ যেই নামাজটা কাজা হয়েছে এটা দেওয়া লাগবে। জানিয়া শুনিয়া যেই নামাজ পড়ছে না সেই নামাজ কাজা করতে হবে, আর যে নামাজ জীবন ভর পড়ছে না এই নামাজ আর কাজা করতে হবে না। এটার অর্থ দাঁড়ায় যে তুমি জানিয়া শুনিয়া যার ফাওনা দিতে পারছো না তারটা দিলাও, আর যার ফাওনা জীবন ভর দিছ না তারটা দেওয়া লাগতো না। এইটা কুযুক্তি, এটা সুযুক্তি নয়। এই কারণে নামাজ যেহেতু ইবাদত বন্দেগী, যেহেতু আমার কাছে আল্লাহর পাওনা, আল্লাহর হক, যতদিন আল্লাহরই পাওনা আমি দিছি না ততদিনের পাওনা আল্লাহকে দিয়া দিতে হবে যদি আল্লাহর কাছে নাজাত পেতে হয়। এটা হলো ইসলামের এক প্রকার বিধিবিধান যেগুলি আল্লাহর পাওনা সম্পর্কিত, আল্লাহর ইবাদত বন্দেগী সম্পর্কিত। ইসলামের আর এক প্রকার বিধিবিধান বান্দার হক। বান্দা আমার কাছে পাওনা আছে, আমার বাবার পাওনা আছে একরকম, আমার মায়ের পাওনা আছে একরকম, আমার ভাই বোনের পাওনা আছে একরকম, আমার আত্মীয় স্বজনের পাওনা আছে একরকম, ধনীদের পাওনা আছে আমার কাছে একরকম, গরিবদের পাওনা আছে আমার কাছে একরকম। এই সবগুলি পাওনা হইল বান্দার হক সংক্রান্ত পাওনা। এইগুলিও ইসলামের বিধিবিধান, এইগুলিও আমাদের দ্বীনের অন্তর্ভুক্ত। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর পাওনাগুলি আমাদের দ্বীন, আর বান্দার পাওনাগুলি কি আমাদের দ্বীন নয়? বান্দার পাওনাও আমাদের দ্বীন। এই জন্য বান্দার যত পাওনা আছে আমার কাছে, সেই বান্দার পাওনাগুলি আমার পরিশোধ করতে হবে যদি আমার দ্বীন রক্ষা করতে হয়, আমার দ্বীন যদি হেফাজত করতে হয়। আলোচনা প্রসঙ্গে এই কথা ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল যে আমার কোনো প্রতিবেশী যদি অমুসলমান হয়, আর আমার যদি আর্থিক সামর্থ্য থাকে, আর সে যদি অভাবগ্রস্ত হয়, তাহলে আমার অতিরিক্ত সম্পদের এক অংশ দিয়ে তাকে সাহায্য করতে হবে। এটা আমার কাছে তার পাওনা। রুজি করলাম আমি, পাওনা তার কেমনে হইল? অনেকেই এই প্রশ্ন মনে মনে পোষণ করে। আমি এত কষ্ট করে অর্থ সমর্থ কামাই করলাম, এখন আমার পাশে বসবাস করে একজন ইহুদি মানুষ, একজন খ্রিস্টান মানুষ, সে অভাবগ্রস্ত হইল, তার এখন খাদ্য কেনার মতো পয়সা হাতে নাই, পোশাক বানানির মতো পয়সা হাতে নাই। আমার অতিরিক্ত আছে বলে এটা তার ভাবনা হয়ে গেল কিভাবে? আল্লাহ রসুল বলেন, অবশ্যই এটা তার ভাবনা, এটা তোমার বর্ণনা। এক হাদিসে উল্লেখ আছে, তোমার ঘরে খানা মজুদ থাকা অবস্থায় তোমার প্রতিবেশীর কেউ যদি খানার অভাবে পেটে খিদা নিয়ে ঘুমায়,
তাহলে তোমার ঘরের যে পরিমাণ খানা তারে দিয়া দিলে সে খাইয়া ঘুমাইতে পারে। তোমার ঘরের ই পরিমাণ খানার মালিক তুমি আর থাকো না, ওই গরিব লোকটা মালিক হইয়া যায়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আমার ঘরে যদি খানা মজুদ থাকে আর আমার পাশে যদি একজন অভাবী লোক না খাইয়া ঘুমায় অভাবের কারণে, যে পরিমাণ খানা তারে দিয়া দিলে সেও খাইয়া ঘুমাইতে পারে, এই পরিমাণ খানা কি আর আমার মালিকানায় থাকে না সে মালিক হইয়া যায়? রাসূল বলছেন সে মালিক হইয়া যায়। কারণ হইল তুমি কামাই করার জন্য, রুজি করার জন্য, উপার্জন করার জন্য চেষ্টা করেছ, দান করেছেন আল্লাহ। আমরা চেষ্টা করি, দান করেন আল্লাহ। বুঝতে চাইলে দুই দল মানুষের কথা চিন্তা করো। একদল মানুষ সারা জীবন ভর টাকার পয়সা রুজি করার জন্য জান লুটাইয়া চেষ্টা করে, কিন্তু সারা জীবনই গরিব থাকে। আর একদল মানুষ সামান্য চেষ্টা করে কি না করে, আল্লাহ তাকে লক্ষপতি কোটিপতি বানায় দেয়। তাহলে ধনী হওয়া চেষ্টার উপর নির্ভরশীল না আল্লাহর দয়ার উপর নির্ভরশীল? তোমার চেষ্টা একটা উসিলা মাত্র, এই উসিলায় আল্লাহ তোমাকে দান করেছেন। কাজেই যে আল্লাহ তোমাকে দান করেছেন, এই আল্লাহর বিধান হইল যে পরিমাণ খানা তোমার ঘর থেকে তোমার প্রতিবেশীকে দিয়া দিলে সেও খাইয়া ঘুমাইতে পারে, এই পরিমাণ খানার এতদিন মালিক ছিলা তুমি, আজকের থেকে তোমার প্রতিবেশী মালিক হইয়া গেল। তার খানা তার ঘরে পৌঁছাইয়া না দিয়া তুমি ঘুমাইলে কেন? কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই যে বন্দার হক, এই হকটাও কি ইসলামের বিধান কিনা? এটাও আমাদের দিন, এটাও আমাদের দিন। বন্দার হক আদায় করার ব্যাপারে ইসলামের যে বিধান আছে, সেই বিধানটাও আমাদের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে দিনদার মানুষের চরিত্র বর্ণনা করে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এমন একদল দিনদার মানুষ আছে যাদের সম্পদের মধ্যে অভাবগ্রস্ত ভিখারীদের হক আছে, পাওনা আছে। আমার মাল পাওনা আছে প্রতিবেশীর, মাল আমার, কিন্তু পাওনা আছে গরিবের। আমার মালের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনদার গরিব প্রতিবেশীদের আত্মীয় স্বজনের হক প্রতিষ্ঠা করে দিলেন, আমি যদি আদায় করি না তাইলে আমি দিনদার হইলাম না। এই জন্য বন্দার পাওনা সম্পর্কে যে সমস্ত বিধান আছে, এইগুলিও পালন করা আমাদের দিন। আল্লাহ বললেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহকে তোমরা সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তাফসীরের কিতাবে লেখা আছে আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহকে সাহায্য করার অর্থ আল্লাহর দ্বীনকে সাহায্য করা। তাহলে আল্লাহর দ্বীনকে সাহায্য করার ব্যাখ্যা দাঁড়াইল দুইটা, হয়তো আল্লাহর হক আদায় করার কাজে ব্যয় করলাম, এটাও আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করলাম, এটা আল্লাহর সাহায্য হইল। অথবা বন্দার হক আদায় করার জন্য আমার সম্পদের এক অংশ দান করলাম, এটাও আল্লাহর দ্বীনের সাহায্য করলাম, এটাও আল্লাহকে সাহায্য করা হইল। কথাটা বোঝার জন্য আমি একটা উদাহরণ পেশ করি। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের বিচারে আল্লাহ একদল ধনী মানুষকে জিজ্ঞাসা করবেন, বলবেন যে আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে দুনিয়াতে ধনী বানাইছিলাম। আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা অবশ্যই বলতে পারবেন, মানুষ নিজের চেষ্টায় ধনী হতে পারে না আল্লাহর দয়ায়? আল্লাহর দয়ায়। মানুষ নিজের চেষ্টায় সন্তানের বাবা হইতে পারে না, সন্তান দান করেন আল্লাহর দয়ায়। মানুষ নিজের চেষ্টায় ফসল ফলাইতে পারে না, ফসল দান করেন আল্লাহ দয়া করে। কৃষি কাজ করতে হয়, এটা একটা উসিলা। সন্তান পাওয়ার জন্য বিয়া শাদী করতে হয়, এটা একটা উসিলা, কিন্তু সন্তান পাওয়াটা আল্লাহর দয়া। তেমনি ভাবে ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি, কৃষিকাজ, এগুলি করতে হয় উসিলা, কিন্তু সম্পদ দান করেন এটা আল্লাহর দয়া। তাই হাসরের মাঠে আল্লাহ রসুল বলেন, একদল ধনী লোকদেরকে আল্লাহ বলবেন যে তোমাদেরকে আমি আল্লাহ দয়া করে ধনী বানাইছিলাম। ধনী বানানির পরে আমি আল্লাহ বুকা হইয়া, পিপাসু হইয়া, আমি আল্লাহ অভাবগ্রস্ত হইয়া তোমার কাছে সাহায্যের জন্য গেছিলাম।
তুমি সেদিন আমাকে সাহায্য করো না। যে আল্লাহ তোমাকে ধনী বানাইল সেই আল্লাহ অভাবী হইয়া তোমার কাছে সাহায্যের জন্য গেল, তুমি সাহায্য করছো না, এটার বিচার হবে আজকে। আল্লাহর রাসূল বলেন এই সমস্ত ধনী লোকেরা আল্লাহকে বলবে, আপনি যে আমাদেরকে ধনী বানাইছিলেন এটা আমরা বুঝি জানি, কিন্তু যে আল্লাহ মানুষকে ধনী বানায় এই আল্লাহ নিজেই অভাবী হইয়া মানুষের কাছে সাহায্যের জন্য কেমনে গেল এটা তো বুঝি না। কথা বুঝেন কিনা দেখেন। ওই ধনী লোকেরা হাসরের মাঠে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আপনি দয়া করে আমাদেরকে ধনী বানাইলেন এটা তো বুঝি, সাহায্য করছি না করছি এটা পরে দেখা যাবে, কিন্তু আপনি যে আল্লাহ আমাকে ধনী বানাইল ই আল্লাহ নিজেই অভাবী হইয়া আমার কাছে আবার সাহায্যের জন্য কেমনে গেল এটা তো বুঝে আসে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি চিন্তা করে দেখো দুনিয়াতে কোনো অভাবগ্রস্ত মানুষ তোমার কাছে সাহায্যের জন্য গেছিল কিনা। গেছিল, তুমি তাকে সাহায্য করছিলে কি? করি নাই। তখন আল্লাহ বলবেন, আমি যেভাবে তোমারে ধনী বানাইছি তেমনি ভাবে আমি তারে গরিব বানাইছি। আল্লাহ একদলকে ধনী বানান আর একদলকে গরিব বানান। আল্লাহ খুব পরিষ্কার ভাষায় কোরআনে বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই তোমার পরওয়ারদিগার যাকে ইচ্ছা করেন ধনী বানান, যাকে ইচ্ছা করেন গরিব বানান। ধনী সে কোনো মানুষের ধনী হওয়া গরিব হওয়া একমাত্র আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ যাকে ইচ্ছা করেন ধনী বানান, যাকে ইচ্ছা করেন গরিব বানান। কেন আল্লাহ এমন করেন এই প্রশ্নের জবাব অনেক লম্বা, আমি আজকে এই সময়ের ভিতরে দিয়ে শেষ করতে পারবো না। শুধু আজকের মতো মনে রাখুন যে মানুষ আল্লাহ যাকে ইচ্ছা করেন ধনী বানান, যাকে ইচ্ছা করেন গরিব বানান। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরিব লোকেরা কিয়ামতের বিচারে ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। গরিব ছিল যারা তারা 500 বছর আগে চলে যাবে জান্নাতে, আর ধনী যারা ছিল তারা জান্নাতে পৌঁছতে 500 বছর দেরি হবে। এই 500 বছর তারা কি করবে? ধনের হিসাব দিতে দিতে তার 500 বছর যাইব। হাসরের মাঠে ধনীদের ধনের হিসাব দিতে দিতে যাইব 500 বছর, আর গরিবরার ধনও নাই হিসাবও নাই, 500 বছর আগে বেশ থেকে বসে থাকবে। এই হাদিসটা যারা মনে প্রাণে জানেন বুঝেন তারা গরিব হওয়ার কারণে কোনোদিন আক্ষেপ করতে পারেন না, আফসোস করতে পারেন। ধনীদের কপাল ভালো, গরিবদের কপাল ভালো, এরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ধনীরা গরিবদের তুলনায় কপাল মন্দ, জান্নাতে পৌঁছতে 500 বছর দেরি হবে নিজের ধনের হিসাব দিতে দিতে। এই কারণে আল্লাহ বলেন, আল্লাহ তখন বলবেন যে আমি ইচ্ছা করে একদলকে ধনী বানাইছিলাম আর একদলকে গরিব বানাইছিলাম। তোমারে আমি আল্লাহ ইচ্ছা করে ধনী বানাইছিলাম, আর যেই লোকটা তোমার কাছে সাহায্যের জন্য গেছিল আমি আল্লাহ ইচ্ছা করে তারে গরিব বানাইছিলাম। কিছুটা বুঝে আসলো কিনা? আল্লাহ ইচ্ছা করে আমাদের কাউকে গরিব বানান কষ্ট ভোগাইবার জন্য না 500 বছর আগে জান্নাতে পৌঁছাইবার জন্য? তাহলে আল্লাহ আমাকে গরিব বানাইয়া আমাকে ক্ষতিগ্রস্ত করলেন না লাভবান করলেন? এই কথাগুলিও তো আমাদের মনে রাখা দরকার, এগুলি বোঝা দরকার, মনে রাখা দরকার। গরিবদেরকে আল্লাহ ইচ্ছা করে গরিব বানান, কারণ আল্লাহ ইচ্ছা করছেন তোমাকে ধনীদের 500 বছর আগে জান্নাতে পৌঁছাই দিবেন। আর কোন কোন হাদিসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মুমিনকে ধনী বানান আর একদল মুমিনকে গরিব বানান আরো কিছু কারণ। এর মধ্যে একটা কারণ, যার ব্যাপারে আল্লাহ জানেন তারে ধনী বানাইলে ধনকে খারাপ কাজে ব্যবহার করে সে নিজেই খারাপ পথে চলে যাবে। আল্লাহর ইচ্ছা তাকে খারাপ পথ থেকে বাঁচাইবার জন্য, ধন পাইলেই সে খারাপ পথে যাইব। আল্লাহ চান না তারা খারাপ পথে দিতে, তারা বাঁচাইতে চান। এই জন্য আল্লাহ ইচ্ছা করেই তাকে গরিব বানায় রাখেন, তুই যাতে ধন পাইয়া খারাপ পথে যাইবার সুযোগ না পাস। এবার বলেন তো, আল্লাহ যাদেরকে ইচ্ছা করে গরিব বানাইলেন তাদের ক্ষতিগ্রস্ত করলেন না লাভবান করলেন? এই কথাগুলি যদি গরিবরা বুঝতো তাইলে গরিব হওয়ার কারণে কোনোদিন আফসোস করতো না। তাই আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান যাকে ইচ্ছা করেন ধনী বানান, যাকে ইচ্ছা করেন গরিব বানান। তাই ওই লোকটাকে আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ ওই লোকটাকে বলবেন যে আমি আল্লাহ তোমাকে ইচ্ছা করে ধনী বানাইছিলাম,
আর যেই লোকটা তোমার কাছে সাহায্যের জন্য গেছিল আমি ইচ্ছা করে তারে গরিব বানাইছিলাম। এতক্ষণে বুঝলেন কি একদল মানুষকে আল্লাহ গরিব বানাইলেন তাকে কষ্ট ভোগাইবার জন্য না অনেক উপকার করার জন্য? অনেক উপকার করার জন্য। কাজেই আমি তারে গরিব বানাইয়া তোমার কাছে সাহায্যের জন্য পাঠাইছি। তারে আমি গরিব বানাইছি, বানাইয়া তোমার কাছে সাহায্যের জন্য পাঠাইছি। কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আল্লাহ যারে পাঠাইছে তারে যে দিল না হে আল্লাহরই দিল না। আল্লাহ যারে পাঠাইছে সে তারে যে দিল না সে, এই অর্থে আমি কইছি যে আমি তোমারে ধনী বানাইয়া তোমার কাছে সাহায্যের জন্য গেছি, তুমি দিছ না, আজকে বিচার হবে। বুঝে আসলো কিনা একটু পরিষ্কার ভাবে আল্লাহকে সাহায্য কেমনে করা যায়? আল্লাহ যারা গরিব বানাইছে আমার কাছে সাহায্যের জন্য আইছে, আমি তারে সাহায্য করলে এটি আল্লাহকে সাহায্য করা হয়। আল্লাহ হাসরের মাঠে পরিষ্কার ভাবে বলবেন, আমি যারা গরিব বানাইয়ে পাঠাইছি তারে যে সাহায্য করলো আমি আল্লাহরই সাহায্য করলো। আমি গরিব বানাইয়ে পাঠাইছি এক বন্দারে, তারে যে সাহায্য করলো না সে আমি আল্লাহকেই সাহায্য করলো। তাই আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। একদল আল্লাহওয়ালা বান্দা এমন আছেন যাদের সম্পদের একটা অংশের মধ্যে গরিব বঞ্চিত ভিখারীদের জন্য একটা নির্ধারিত অংশ আছে। এটা হইল বন্দার হক আদায়ের একটা পদ্ধতি। কাজে কাজেই আল্লাহ যে বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। গরিব অভাব হইরা বিপদ হইরা আমার কাছে সাহায্যের জন্য, আমি 1 টাকাই সাহায্য করলাম মন্দ কি, আমি 2 টাকাই সাহায্য করলাম মন্দ কি, যতটুকু আমার তৌফিক আছে এতটুকু সাহায্য করলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্দাকে যে আমার দিনকে যারা সাহায্য করলো আমি আল্লাহ তাকে সাহায্য করব। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, আল্লাহর গরিব বন্দারে আমি সাহায্য করলে এই সাহায্যটা আল্লাহরই করলাম, তাহলে আল্লাহ আমারেও সাহায্য করবেন। আমারে কি সাহায্য করবেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে ব্যক্তি আমার বন্দার বিপদে সহযোগিতা করল, আমি আল্লাহ তাকে দুনিয়াতে আখিরাতে সহযোগিতা করব। আমার এক বন্দা আর এক বন্দাকে দুনিয়ার বিপদ আপদে সহযোগিতা করলো, আমি আল্লাহ এই সহযোগিতাকারীকে দুনিয়াতেও সহযোগিতা করব, আখিরাতেও সহযোগিতা করব। আমার একজন প্রতিবেশী, আমার একজন আত্মীয়, আমার একজন জানাশোনা বিপদে পড়ছে, অভাবগ্রস্ত হয়েছে, তার বাচ্চা কাচ্চাকে খোরাকি কিনা দিতে পারতেছে না, পোশাক বানিয়ে দিতে পারতেছে না, আমি তারে সাহায্য করলাম যা পারি, দুনিয়াতে এই কয়েকটা টাকা দিয়ে সাহায্য করলাম। আল্লাহ বলেন, রসুল বলেন, আল্লাহ তাকে দুনিয়াতেও সাহায্য করবেন, আখিরাতেও সাহায্য করবেন। আল্লাহ যে আমাকে এইভাবে আল্লাহর গরিব বন্দাকে সাহায্য করলে আল্লাহ যে আমাকে দুনিয়াতেও সাহায্য করবেন, আখিরাতেও সাহায্য করবেন। আল্লাহর সাহায্যটা দুনিয়াতে কেমন হবে, আখিরাতে কেমন হবে, তার ব্যাখ্যা অনেক লম্বা। এর মধ্যে একটা অংশ হইল, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যারা গরিবদেরকে দান খয়রাত করে, সদকা করে, খয়রাত করে, সাহায্য করে, এদেরকে দুনিয়ার বিপদ আপদ থেকে আল্লাহ মুক্ত রাখেন। দুনিয়ার বিপদ আপদ থেকে আল্লাহ মুক্ত রাখেন। তা আমি যে আল্লাহর এক গরিব বন্দারে সাহায্য করলাম, সাহায্যটা আল্লাহরে করলাম। আল্লাহ যে আমার দুনিয়াতেও সাহায্য করবেন, আখিরাতেও সাহায্য করবেন। দুনিয়ার সাহায্যটা কি? আমার অনেক বিপদ থেকে আল্লাহ মুক্ত করে রাখবেন ওই গরিবরে সাহায্য করার কারণে। এটা দুনিয়ার সাহায্যের বদলা দুনিয়াতে পাইলাম, অনেক অনেক বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে মুক্ত রাখবেন। অনেক সময় আমরা না জানার কারণে বুঝি না। আমি যে ফকিরকে 1 টাকা দান করেছিলাম, এর উসিলায় আমার রাস্তায় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হইয়া দাঁত ভেঙে যাওয়ার কথা ছিল, হাত ভেঙে যাওয়ার কথা ছিল, পা ভেঙে যাওয়ার কথা ছিল। ফকিরকে 1 টাকা দেওয়ার কারণে আল্লাহ আমাকে ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইলেন, আমার দাঁত ভাঙ্গা যাওয়ার থেকে বাঁচাইলেন, হাত ভাঙ্গা যাওয়ার থেকে বাঁচাইলেন, পা ভাঙ্গার থেকে বাঁচাইলেন। ঘটনাটা তো আমি জানি না, এই কারণে বুঝি না আল্লাহ আমার সাহায্যের কারণে আল্লাহ আমাকে কি সাহায্য দুনিয়াতে করলেন। এই কারণে আমার গরিব বান্দাকে যারা সাহায্য করবে আমি তাকে দুনিয়াতে আখিরাতে সাহায্য করব। দুনিয়াতে সাহায্য করার এই হলো পদ্ধতি, দুনিয়াতে আল্লাহ সাহায্য করেন। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন,
আস-সাদাকাতু তাদফাউল বালিয়াত, সদকা খয়রাতের দ্বারা, দান খয়রাতের দ্বারা বলা মুসিবত থেকে মুক্তি লাভ করা যায়। এই বলা মুসিবত দুনিয়ারও হয়, এই বলা মুসিবত আখিরাতেরও হয়। আখিরাতের বলা মুসিবত থেকেও দান খয়রাতের দ্বারা মুক্তি পাওয়া যায়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো দান খয়রাতের দ্বারা, সৎকার দ্বারা। তৌফিক না থাকলে রাসূল বলেন একটা খেজুরের এক টুকরা, এর বেশি তৌফিক নেই, একটা খেজুরের এক টুকরাও যদি তুমি আরেকজনের সাহায্য করো, একজন বুখানাঙ্গাকে সাহায্য করো, এর বিনিময়েও আল্লাহ তোমাকে পরকালে জাহান্নাম থেকে বাঁচতে সাহায্য করবে। পরকালে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহায্য করবেন। কি পরিমাণ সৎকার বিনিময়ে? এক টুকরা খেজুর, নাস্তা খেজুর, এক টুকরা। বলেন তো, এক টুকরা খেজুর দুনিয়াতে কোনো গরিব মিসকিন ফকির এতিমকে দান করতে আমার কি পরিমাণ ব্যাগ পাইতে হয়? ব্যাগ পাওয়ার কথা না। এর দ্বারা দুনিয়াতে আমার একটা কঠিন রোগ হওয়ার কথা ছিল, আল্লাহ আমাকে সেটা থেকে নাজাত দিয়া দেন। দুনিয়াতে আমার একটা কঠিন বিপদে পড়ার কথা ছিল, সেটা থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়া দেন। পরকালে আমার জাহান্নামে যাওয়ার কথা ছিল, একটা টুকরা খেজুর যে একজন মিসকিনকে দান করেছিলাম, এর বিনিময়ে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়া দিবেন। তাহলে হাদিস শরীফে যে আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু তাদফাউল বালিয়াত, সদকা খয়রাতের দ্বারা, দান খয়রাতের দ্বারা বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। বুঝে থাকলে বলুন, শুধু দুনিয়াতে না শুধু আখিরাতে, না দুনিয়া আখিরাতে? দুনিয়া আখিরাতে সদকা খয়রাতের দ্বারা বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। বান্দার যত হক আছে আমার উপর, এই অভাবগ্রস্তরে এইভাবে এক টুকরা খেজুর দান করিয়া হইলেও তাকে সাহায্য করা, এটা আমার উপরে তার হক। এমনকি জীব জন্তু, পশু জানোয়ারেরও হক আছে আমার উপর। এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাটির ছিদ্রের ভিতরে পেশাব করিও না, সাবধান। এদেশও আপনারা বুঝার সুযোগ আছে কি না জানি না, বাংলাদেশও খুব সুযোগ আছে। বাংলাদেশে ক্ষেতের ফসল কাটা হইলে পরে ক্ষেত শুকাইয়া মাটি ফাটে টুকরা টুকরা হইয়া যায়, আবার বৃষ্টি না হওয়া পর্যন্ত মাটি ফাটা থাকে। ফাটার শেষ সীমানা কত দূর গেছে দেখা যায় না। অনেকে এই মাটির ফাঁকের মধ্যে বসে পেশাব করে, অথচ জানাশোনা কথা, মাটির এই ফাটা ফাঁকের ভিতরে অনেক পিঁপড়া, অনেক পোকামাকড় বাস করে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, এই মাটির ছিদ্রের মধ্যে পেশাব করো না, কারণ এই ছিদ্রের ভিতরে কোনো পোকামাকড় আছে কিনা তোমার তো জানা নাই। যদি নিরীহ পোকামাকড় মাটির ছিদ্রের ভিতরে থাকে, তাহলে তোমার পেশাবের কারণে তার কষ্ট হবে। আর যদি বিষাক্ত কোনো সাপ, বিচ্ছু এই ফাঁকের ভিতরে থাকে, তোমার পেশাব পৌঁছা মাত্র সে রাগান্বিত হইয়া বাইরে তোমার আক্রমণ করবে। ফাতুজি আও তুজা, নিরীহ হইলে তুমি তারে কষ্ট দিলে, আর হিংস্র হইয়া থাকলে পেশাব কইরা তোমার নিজের কপাল নিজে কোরাল মারবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, মাটির এরকম ছিদ্রের ভিতরে পেশাব করো না। পেশাব করলে নিরীহ পোকামাকড় তোমার দ্বারা কষ্ট পাইবে। কোনো নিরীহ পোকামাকড় যেন তোমার দ্বারা কষ্ট না পায়। এটা পোকামাকড়ের হক তোমার উপর পাও না। এটাও ইসলামের বিধান, এটাও আমাদের দিন। এইভাবে কোনো জীবজন্তুকে অন্যায়ভাবে অকারণে কষ্ট না দিয়া হেফাজত করা, এটাও আমার দিন। আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবে। যদি আমরা বান্দার হক আদায় না করি, তাহলে কি হবে? বান্দার হক আদায় না করলে কি হবে? বান্দার হক নষ্ট করলে কি হবে? হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রিয় সাহাবাগণ, তোমরা কি বলতে পারো জগতে সবচেয়ে বড় গরিব অভাবগ্রস্ত কে? সাহাবায়ে কেরাম বলেন, যার কোনো টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত নেই, সে সবচেয়ে বড় অভাবগ্রস্ত গরিব।
রাসূল বলেন তোমাদের জবাব সঠিক হইল না, এটা ভুল জবাব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা বললেন তাহলে আমাদেরকে সঠিক জবাবটা শিক্ষা দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় গরিব হইল দুনিয়াতে ওই ব্যক্তি যে ইবাদত বন্দেগী অনেক করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল ইত্যাদি যথেষ্ট করেছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। বান্দার হক আদায় করা আমাদের দিন কিনা এতক্ষণে বুঝলেন কিনা দেখুন। বান্দার হক আদায় করাও আমাদের দিন। বান্দার হক নষ্ট করছে, বান্দার হক আদায় করছে না। প্রধানত দুইভাবে বান্দার হক নষ্ট হয়। একটা হইল অন্যায়ভাবে কোনো বান্দাকে কষ্ট দিলে, আরেকটা হইল অন্যায়ভাবে কোনো বান্দার সম্পদ গ্রহণ করলে। চুরি কইরা হোক, ডাকাতি কইরা হোক, চালাকি কইরা হোক, টগামি কইরা হোক, সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, অন্যায়ভাবে কোনো বান্দার সম্পদ গ্রহণ করলে এটাও বান্দার হক নষ্ট করা হয়। হাসরের বিচারে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বান্দার হক নষ্ট করেছে তাদেরকে বলবেন, যাদের হক নষ্ট করেছো তাদের হক আদায় করো। এরা বলবে আমাদের কাছে তো দুনিয়ার ধন সম্পদ নাই, কিসের দ্বারা হক আদায় করব? আল্লাহ বলবেন তোমার কাছে দুনিয়ার ধন সম্পদ না থাকলে তোমার আমল নামাত নামাজের সোয়াবের অভাব নাই। নামাজ কম পড়ছিল না অনেক বেশি পড়েছিল, ইবাদত বন্দেগী কম করেছিল না অনেক বেশি করেছিল। আল্লাহ বলবেন তোমার তো সোয়াবের অভাব নাই, তোমার সোয়াবের এক অংশ দাঁড়া দাও। এইভাবে যত বান্দার হক নষ্ট করেছিল সমস্ত বান্দাকে নামাজের সোয়াব, রোজার সোয়াব, হজের সোয়াব, যাকাতের সোয়াব, দান খয়রাতের সোয়াব দিতে 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 সমস্ত বন্দেগীর সোয়াব শেষ হয়ে যাবে। এরপরে আরো কিছু মানুষ আসবে, বলবে তারা আমাদের তো হক আছে তোমার কাছে, দিছো না দুনিয়াতে, এখন দাও। বলবে আমার আর তো দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলবেন তোমার দেওয়ার মতো আর কিছু না থাকলে তার গুনাহ তুমি নাও। এইভাবে বাকিদের গুনার নিজে নিয়া নিজের গুনার শাস্তিও জাহান্নামে গিয়া বুক করবে, যারার হক আদায় করছিল না তারার গুনার শাস্তিও নিজে গিয়ে জাহান্নামে বুক করবে। এই লোকটার মতো অভাবী, এই লোকটার মতো গরিব জগতে আর কেউ নাই। ধন তাকিয়াও নাই। আমাদের নেক আমলের সোয়াব হইল আমাদের জীবনের সবচেয়ে বড় পুঁজি, সবচেয়ে বড় ধন, তার তাকিয়াও নাই। এর মতো কপাল ফুরা জগতে আর কেউ নাই। কাজেই বন্দার হক আদায় না করলে কি হবে, এই হাদিসের দ্বারা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি যে বন্দার হক এটা আমাদের দিন। আদায় না করলে কি হবে, হাসরের মাঠে ইবাদত বন্দেগীর দ্বারা নাজাত পাওয়া যাবে না, তাদের গুনাহ নিজে নিয়ে জাহান্নামে গিয়ে তার শাস্তি ভোগ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে বন্দার হক আদায় করা এমন ভাবে শিক্ষা দিয়েছিলেন যার নজির জগতের আর কোথাও মিলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন, মক্কা শরীফ থেকে যারা গেলেন বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন, ছেলে মেয়ে সব ফেলে জান নিয়ে চলে গেলেন মদিনায় একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। মক্কা শরীফ থেকে দ্বীন রক্ষা করা যায় না, দ্বীন হেফাজত করার জন্য মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। তাফসীরের কিতাবে লেখা আছে এই বিধান কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য ফরজ। যেই দেশে বসবাস করলে দ্বীন রক্ষা করা যায় না সেখান থেকে হিজরত করে যেখানে গেলে দ্বীন হেফাজত করা যাবে সেখানে হিজরত করা ফরজ। এই বিধান মুসলমানের উপর কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে। যে সমাজে বাস করলে দ্বীন রক্ষা করা যায় না এখান থেকে হিজরত করতে হবে, যেই সমাজে গেলে দ্বীন রক্ষা করা যায় সেই সমাজে চলে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম যাদেরকে নিয়ে মক্কায় দ্বীন রক্ষা করতে পারতেছিলেন না তাদেরকে নিয়ে মদিনায় চলে গেলেন। দ্বীন রক্ষা করতে পারতেছিলেন না কেন, কি ছিল মক্কায়, কিছুটা আমাদের একটু বুঝার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়া মানুষকে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। আবু জাহাল তার দলবল সাথে নিয়ে সাথে সাথে বাজারের মানুষকে বলতো, হে বাজারের মানুষেরা মুহাম্মদের কথায় কর্ণপাত করিও না, সাবধান, মুহাম্মদ পাগল।
রাসূল বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো, সাথে সাথে আবু জাহাল তার দল বলে নিয়া এই লোকদেরকেই বলতো সাবধান, মুহাম্মদের কথা শুনিও না, মুহাম্মদ পাগল। এর দ্বারাও যখন ওনাকে দাওয়াত থেকে ফিরাইতে পারত না, তখন আবু জাহাল তার দল বল নিয়ে রসুলের গায়ে থুক দিতে থাকত। এর দ্বারাও যখন ফিরাইতে পারত না, থুকে বিজা শরীরের মধ্যে রাস্তার বালু নিক্ষেপ করতে থাকত। এর দ্বারাও যখন ফিরাইতে পারত না, রাসুলের গলায় গামছা বাঁধিয়া বাজারের গলিতে গলিতে টানা হেঁচড়া করত। যে বুঝে থাকলে বলুন, দিন রক্ষা করার পরিবেশ ছিল মক্কায়? দিন রক্ষা করার পরিবেশ ছিল না। এত কষ্ট করে আল্লাহর রসুল দীর্ঘ 13 বৎসর পর্যন্ত মক্কার মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন। এই 13 বৎসরের এত কষ্ট স্বীকার করেন, 13 বৎসরের দাওয়াতের ফলে আঙ্গুলে গোনার মতো কয়েকজন নবীর দাওয়াত কবুল করলেন। এর মধ্যে একজন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদিনেরা শরীরের কাপড় খুলে আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালু, যার কণা শরীরে পড়লে টুসা উঠে যায়, এই রকম গরম বালুর মধ্যে চিৎ করাইয়া শোয়াইয়া বিশাল পাথর সারাদিন বুকের মধ্যে চাপা দিয়ে রাখত, যেন নড়াচড়া করতে না পারে। দিন কবুল করার কারণে, দিন গ্রহণ করার কারণে এই নির্যাতনটা করত বেদিনেরা মুসলমানদেরকে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবী ছিলেন। নবীর দিন গ্রহণ করার কারণে লোহার শলা আগুনে পুরাইয়া লাল করিয়া হযরত খাব্বাবের গায়ে চাপা দিয়া ধরে রাখত। এই আগুনে পুরা লাল লোহার টুকরা উনার গায়ে চাপা দিয়া ধরিয়া রাখার কারণে উনার শরীরে চামড়া পুরিয়া, গুস্ত পুরিয়া, চর্বি গলিয়া, গলন্ত চর্বির কারণে এই লোহা ঠান্ডা হইত। এইরকম নির্যাতন করত শুধু রসুলের দাওয়াত কবুল করার কারণে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামের একজন বৃদ্ধা মহিলা ছিলেন। নবীর দিন কবুল করার কারণে আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। 1-2টা উদাহরণ, এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এর দ্বারা আন্দাজ করতে পারবেন দীর্ঘ 13টা বছর রাসূল এবং সঙ্গী সাথী মুসলমানেরা কেমন জুলুম নির্যাতন সহ্য করিয়া দ্বীনের উপর অটল ছিলেন। এই জন্য এই 13 বৎসরের কষ্ট সহ্য করার পরে আল্লাহ হুকুম দিলেন, হিজরত করো, দেশান্তর হইয়া যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। বাড়িঘর, ধন সম্পদ, আত্মীয় স্বজন নিয়া না, খালি হাত। মক্কা শরীফ থেকে মুসলমানেরা বাড়িঘর ফালাইয়া, ধন সম্পদ ফালাইয়া, বাগান ফালাইয়া, ব্যবসা বাণিজ্য ফালাইয়া, আত্মীয় স্বজন ফালাইয়া, মা বাবা ফালাইয়া, ছেলে মেয়ে ফালাইয়া, নিজের বিবি বাচ্চা ফালাইয়া জান নিয়ে হিজরত করে মক্কায় চলে গেলেন। কি করে থাকবেন, কোথায় থাকবেন, খাবেন কোথায়? মদিনার যে সমস্ত মুসলমানেরা তাদেরকে দাওয়াত করে মদিনায় নিছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এরা তোমাদের ভাই, এরা মজলুম, এরা নির্যাতিত, তোমরা এদেরকে সাহায্য করো, সহযোগিতা করো, এটা তোমাদের দিন। বুঝে থাকলে বলুন, বিপদগ্রস্তকে আমি আমার সাধ্যমতো সাহায্য করা আমার দিন কি না? দিন। আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ আল্লাহর দ্বীনের সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এই আলোচনা হয়ে গেছে আগে। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ আল্লাহর দ্বীনের সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়া আখিরাতে সাহায্য করবেন। আগেই বলেছি, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের বিপদে সাহায্য করবে, আল্লাহ তারে দুনিয়াতে আখিরাতে বিপদে সাহায্য করবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলমানদেরকে বললেন, মক্কা শরীফ থেকে হিজরত করে আমার সাথে যারা এখানে আসলো, সব কিছু ফেলে খালি হাত আসলো, তোমরা তাদেরকে সাহায্য করো। রাসূলের এই নির্দেশে মদিনাবাসী মুসলমানদেরকে ইসলামের পরিভাষায় মুহাজিরিন, আনসার বলা হয়। আর মক্কা থেকে যারা হিজরত করে মদিনা শরীফ গেছিলেন তাদেরকে মুহাজিরিন বলা হয়। একদল মুহাজিরিন, একদল সাহাবা মুহাজিরিন, একদল সাহাবা আনসার। এই আনসার সাহাবায়ে কেরাম মুজাহিদিনকে কিভাবে সাহায্য করলেন?
যার 2টা বাগান ছিল, একটা বাগান নিজে রাখলেন আর একটা বাগান মুহাজির ভাইকে দান করে দিলেন। যার 2টা বাড়ি ছিল, একটা বাড়ি নিজে রাখলেন আর একটা বাড়ি মুহাজির ভাইকে দান করে দিলেন। যার 2টা গড় ছিল, একটা গড় নিজে রাখলেন আর একটা গড় মুহাজির ভাইকে দান করে দিলেন। এমন একটা ঘটনা ঘটছে যে একজনের, এক মুহাজিরের, এক আনসারের 2জন বিবি ছিল। মুহাজিরিনরা বিবি সাথে নিয়ে আসছেন না বিবি ফেলে আসছেন? ফেলে আসছেন। উনার তো 2 বিবি। উনি 2 বিবিকে দেখাইলেন, দেখাই বললেন, কোন বিবি তোমার পছন্দ হয় বলো, আমি তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করো। নিজের 2 বিবি বিপদগ্রস্ত একজন মুসলমানকে দেখাইলেন। এমনি দেখা যায় নাই, বিয়ার উদ্দেশ্যে যাইজ। এটা আশা করি মাসালা আপনারা জানেন। কোন ভিন্ন পুরুষ ভিন্ন নারীকে এমনি দেখা যায় নাই, বিয়ার উদ্দেশ্যে দেখা যায়। তাহলে মুহাজির আনসারে যে মুহাজিরদের নিজের 2 বিবি দেখাইলেন, এমনিই দেখাইলেন না বিয়ার উদ্দেশ্যে? বিয়ার উদ্দেশ্যে। বিয়ার উদ্দেশ্য ছাড়া এমনি যদি কোনো নারী পুরুষ একে অপরকে দেখার মতো পরিবেশ করে রাখে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে দেখলো তার উপরও আল্লাহর লানত, যারে দেখলো তার উপরেও আল্লাহর লানত। আমি আশা করি আপনারা যে সমাজে বাস করেন, যে যুগে দুনিয়াতে আসছেন, এই হিসাবে আপনাদের বুঝার বাকি থাকার কথা নয় যে বর্তমান সমাজে লানত ছাড়া কজন মুসলমান আছে। কজন মুসলমান নিজের গলায় আল্লাহর লানতের বোঝা বহন না করে? রাসূল বলেন, যে দেখলো তার উপরও আল্লাহর লানত, যারে দেখলো তার উপরও আল্লাহর লানত। আমি এমন একজন পরহেজগার মুসল্লি মুসলমান, আমি অপরের মা বোনকে দেখি না, কিন্তু নিজের মা বোনকে রাস্তাঘাটে বেপরদা হইয়া চলতে দেই। আমার উপরে কোনো লানত নাই না? আছে। তাই আমি কত বড় পরহেজগার। 5 বেলা মসজিদে নমাজে আসতে পারলে মনে করে বহুত বড় পরহেজগার। বৎসরে একবার হজ করতে পারলে মনে করে বহুত বড় পরহেজগার। মাঝে মাঝে উমরা করতে পারলে মনে করে আরো বড় পরহেজগার। কিন্তু নিজের বিবিও রাস্তায় বেপরদা চলে, নিজের মেয়েও রাস্তায় বেপরদা চলে, ফিরাইবার কোন চেষ্টাই করে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দাইয়ুস জান্নাতে যেতে পারবে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন দাইয়ুস কে? জবাব লেখেন, দাইয়ুস 2 দল, একদল পুরুষ দাইয়ুস আর একদল নারী দাইয়ুস। নারী দাইয়ুস ওই সমস্ত নারীদেরকে বলা হয় যারা বেপরদা চলে, আর পুরুষ দাইয়ুস ওই সমস্ত পুরুষকে বলা হয় যাদের বিবিকে মেয়েকে বেপরদা চলতে দেয়। তুমি চাই নারী দাইয়ুস হও, চাই পুরুষ দাইয়ুস হও, রাসূল বলেন দাইয়ুস বেহেশতে যেতে পারবে না। কাজে কাজেই একজন আনসার সাহাবী যে একজন মুহাজির সাহাবীকে দেখাইলেন নিজের 2 বিবি, এটা কি আমাদের সমাজের দেখা দেখির মতো না জায়েজ পন্থায়? জায়েজ পন্থায়, হালাল উপায়ে। দেখার পরে ইনি বললেন, তোমার অমুক বিবি আমার পছন্দ হয়। যাকে বললেন পছন্দ হয় তাকে তালাক দিয়ে দিলেন, মুহাজির সাহাবীর কাছে বিয়া দিয়ে দিলেন। দেখুন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কিভাবে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে। এই জন্য আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। বিষয়টা আল্লাহ আমাদেরকে অনুধাবন করার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রোহিঙ্গা মুসলমান সহ সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের সাহায্য করো। ইয়া আল্লাহ গায়বী সাহায্য করো। ইয়া আল্লাহ তাদেরকে বিপদ থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ তাদের মা বোনদের বেইজ্জত হওয়ার থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ জালিমদেরকে হেদায়েত করো। ইয়া আল্লাহ যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে তোমার কুদরতি হাতে দমন করো। ইয়া আল্লাহ মজলুম বান্দাদেরকে রক্ষা করো। ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত রয়েছি প্রত্যেকের নেক বাসনারে কবুল মঞ্জুর করো। আমার কাছে যারা যত রকমের দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমরা জিন্দেগানে হেদায়েতের পথে রাখো। সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে নাজাত দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।